বন্ধুরে, পৃথিবীর রাজত্ব দুই ভাগে বিভক্ত। আল্লাহ সৃষ্টিটা সাজাইয়া পরিচালনার দায়িত্ব আল্লাহর হাতে রাখে নাই। আল্লাহ সৃষ্টি সাজাইয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী রাষ্ট্র পরিচালনা করে নাই। প্রধানমন্ত্রী রাষ্ট্র পরিচালনা করার জন্য অর্থমন্ত্রী, আইনমন্ত্রী, ধর্মমন্ত্রী, বিদ্যুৎ মন্ত্রী, যোগাযোগ মন্ত্রী, এমপি জায়গা জায়গা সেট করেছেন। যার যার জেলা, যার যার ইউনিয়ন, যার যার থানা পরিচালনা করার জন্য আল্লাহ সৃষ্টি সাজাইয়া পরিচালনার দায়িত্ব দুই ভাগে দিয়েছে। একটা দিছে নবীদের মাধ্যমে, আরেকটা দিছে অলিদের মাধ্যমে। আমরা ইসলাম পেয়েছি, আল্লাহর পরিচয় পেয়েছি অলিদের মাধ্যমে। ঠিক কিনা বলেন? আমরা নবীর যুগের মুসলমান নই। আমাদের দেশে নবী আসে নাই। আমরা নবীর খাতে কালমা পড়তে পারি নাই। আমরা কালমা পড়েছি 360 আউলিয়ার সুলতান শাহজালাল ইমিনি মুজাররাদি রাদিয়াল্লাহু তাআলা। বাংলার মানুষ মুসলমান হয়েছে শাহজালাল ইমিনির মাধ্যমে। ভারতের মানুষ মুসলমান হয়েছে খাজা গরিবে নওয়াজের মাধ্যমে। খাজা গরিবে নওয়াজ মহারাজ পৃথ্বীরায়ের সাথে যুদ্ধ করেছে, 98 লক্ষ কাফেরকে মুসলমান বানাইয়া খাজা গরিবে নওয়াজ আজমিরের জমিনে শুয়ে গেছে। গুরু গোবিন্দকে পরাজিত করে শাহজালাল বাবা এই দেশে মুসলমান বানাইয়া সিলেটের জমিনে শুয়ে আছে। ঠিক কিনা বলেন? শাহজালাল ইমিনি 11 জন সদস্য নিয়ে ইয়েমেন দেশ থেকে এসেছেন। শাহজালালের বাড়ি বাংলাদেশ নয়, শাহজালালের বাড়ি ছিলেন আরব আমিরাতে, ইয়েমেন দেশে। ও বন্ধুরে, নবী রহমতের দোয়া শামের জন্য করেছেন, নবী রহমতের দোয়া ইয়েমেনের জন্য করেছেন। শাহজালাল ইমিনি ইয়েমেন থেকে রহমত নিয়ে ভারতবর্ষে এসেছেন গজব দূর করার জন্য। শাহজালাল ইমিনি মুজাররাদি রাদিয়াল্লাহু তাআলা খুব মনোযোগ, ঘন্টার কথা মিনিটে বলবো, রাত্র অনেক হয়ে গেছে। শাহজালাল ইমিনি উনার মামা সৈয়দ কবির আহমদ, মামা বাইগনা দুইজনে গহীন জঙ্গলের ভিতরে বসে আছেন। বসে বসে কথা বলতেছেন। এমন সময় 18,000 জাতের মধ্যে একটা জাত, একটা হরিণ দুইজনের কাছে এসে দুই চোখের পানি ছেড়ে কাঁদতেছে। হরিণটার চোখ থেকে টপ 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 পানি পড়তেছে। হরিণের মনে কি ব্যথা, কি বেদনা। হরিণ কাঁদতেছে, আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ তুমি কই? জবানটা খুলে দাও, আমার মনের দুঃখটা তোমার বন্ধুর কাছে খুলে কই। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ হরিণের জবান খুলে দিলেন। হরিণ কেঁদে কেঁদে বলতেছেন, আল্লাহর ওলিও, আল্লাহর ওলিও, গহীন জঙ্গলের ভিতরে বিচার দিব কার কাছে, বিচার রাখবো কার কাছে? আমার দুটি দুধের বাচ্চা দুধ খেয়ে খেলতে খেলতে একটু দূরে গেছে। জঙ্গলার একটা বাঘ এসে আমার বাচ্চাটি খেয়ে ফেলেছে। বিচার দিব কার কাছে? বিচারটা রাখলাম আপনাদের কাছে। যেরকম সুবহানাল্লাহ। জঙ্গলি বাঘের বিচার রাখছে আল্লাহর ওলির কাছে। জঙ্গলি বাঘে মানুষ পাইলে খায় না সারে। জোরে কোন? আসামিটা মানুষ নয়, আসামিটা হচ্ছে জঙ্গলি বাঘ। বন্ধুরে, বাঘটা 2টা বাচ্চা খেয়ে ফেলেছে। একাই হরিণ এসে আল্লাহর ওলির কাছে বিচারের দায়িত্ব রাখছে, বিচারের বার রাখছে। এইবার সৈয়দ কবির আহমদ ডাক দিছে, বাগিনা বাদী বিচার রেখেছে বাঘের বিরুদ্ধে। আসামি না পাইলে বিচার করব কিভাবে? তুমি আসামি গ্রেফতার করে আনো আমার দরবারে। যেরকম সুবহানাল্লাহ। বন্ধুরে, বন্ধুরে, জঙ্গলি বাঘ আসামি, হরিণে বিচার রেখেছে। বিচার করতে হবে বাঘের। মামা ডাক দিছে, বাগিনা আসামি না পাইলে বিচার করব কিভাবে? আসামি ডারে গ্রেফতার করে আনো আমার দরবারে। শাহজালাল বাবা যাইব বাঘ আনতে আল্লাহর ওলি মামা কবির আহমদের দরবারে। যেরকম সুবহানাল্লাহ। এই মুহূর্তে যদি সিলেটের জঙ্গল থেকে একটা জঙ্গলি বাঘ এসে মুসাদিয়ার মাহফিলে প্রবেশ করে, আপনারা কি থাকবেন না ফলাইবেন? জোরে কোন? কেন ফলাইবেন? যারে পাইব তারে বাঘে খাইব। হায় খায় আল্লাহর ওলি শাহজালাল ইমিনি যাইতেছে আসামির খুঁজে। আসামিটা বাঘ, মানুষ নয়, জঙ্গলি বাঘ। শাহজালাল যাইতেছে, আলাম সাবধান,
ইন্না নিশ্চয় আউলিয়া আল্লাহে যারা আমার বন্ধু হয়ে গেছে লা খাউফুন তাদের কোনো ভয় নাই জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরে ওলি কারে কই যার মুখে আল্লাহ নিজে কথা কয় তারে আল্লাহ ওলি কয়। জিনে যারে বর করে তারে দিয়া জিনে অভিনয় করে। সৃষ্টির মানুষ তারে দেখে জিন দেখে না। আল্লাহ ক আমি যারে বর করে খেলি তোরা তারে দেখস আমারে দেখস না, ওই মানুষটারে আমি ওলি বলি। তোর কোন সুবহানাল্লাহ। বন্ধুরে বন্ধুরে শাহজালাল ইমিনি যাইতেছে আসামির হুজে। আসামিটা পালা বাঘ নয় জঙ্গলি বাঘ। বাঘটা গঞ্জুইরা আইতেছে, শাহজালাল বাবা যাইতেছে। আল্লাহু আকবার বলেন। বাঘটা আইতেছে, শাহজালাল যাইতেছে। শাহজালাল বাবার কাছে আসিয়া বাঘটা দুইটা কদমে চুমু খাইতেছে। আরো আসতে বলে। জংলার বাগে অলি চিনল, অলির সম্মান বুঝলো। আশরাফুল মাকলুকাত অলি চিনল না, অলির সম্মান বুঝলো না। 5 ওয়াক্ত নামাজের ভিতরে আল্লাহর অলিকে স্মরণ করিতে হবে। 5 ওয়াক্ত নামাজের ভিতরে আল্লাহর অলিকে সালাম দিতে হবে, নাইলে কিয়ামত পর্যন্ত নামাজ পড়লে জাহান্নামে যাবে। ঘন্টার কথা মিনিটে বলবো, খুব মনোযোগ দেন। এবার বাঘে কি করতেছে? শাহজালাল বাবার কদমের মধ্যে চুমু খাইতেছে। শাহজালাল বাবা ইশারা দিছে, বাঘটা উঠে গেছে। আসো তুমি আমার সাথে। বাঘ নিয়া শাহজালাল ইমিনি আইতেছে, মামা কবির আহমদের কাছে চলে আসছে। এবার সৈয়দ কবির আহমদ ডাক দিয়ে হরিণ রে, যে বাঘে তোর বাচ্চা খেয়েছে এইটা নি ওই বাঘ। হরিণ মাতালারে কইজি এইটাই ওই বাঘ। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার সৈয়দ কবির আহমদ বলতেছে, মামা আসামি গ্রেপ্তার করছো তুমি, বিচারটা করো তুমি। শাহজালাল বাবাকে বিচারটা কেমনে করব? মামা কো ডাইন খাতরা ভেঙ্গে দাও। হরিণের ডাইন খাতরা ভেঙ্গে দিল। হরিণটা ল্যাংরাইয়া চলে যাইতেছে, বাঘটা চলে যাইতেছে। হরিণের বাঘের ডাইন খাত ভেঙ্গে দিছে, বাঘটা ল্যাংরাইয়া যাইতেছে। হরিণ ডাক দেখো আল্লাহর ওলিও নেই বিচার পেয়েছি আপনার কাছে। জোরে কোন সুবহান। শুধু এই বিচার নয়, শুধু এই বিচার নয়। কবির আহমদ ডাক দিয়ে কো মামা ইয়েমেনের জঙ্গলে তোমার পক্ষে থাকা আর সম্ভব না। এই দেশে থাকার তোমার কোনো দরকার নাই। তুমি এমন একটা দেশে যাও যেই দেশের মানুষ আল্লাহ বোঝে না, যেই দেশের মানুষ নবী বোঝে না, যেই দেশের মানুষ কোরআন বোঝে না, যেই দেশের মানুষ সিরাতাল মুস্তাকিম পথ বোঝে না, যেই দেশের মানুষ মুসলমান কি জিনিস বোঝে না। ওই দেশে তুমি যেতে হবে, ওই দেশের মানুষকে তুমি মুসলমান বানাতে হবে। তুমি পূর্ব প্রান্তরে ভারতবর্ষে যাইতে হবে। এবার সৈয়দ কবির আহমদ হুকুম করছে, শাহজালাল বাবা রওনা হয়ে যাবে। এক টুকরা মাটি একটা পুতলা করে দিয়ে দিচ্ছে, দিয়ে এই মাটিটা নিয়ে যাও। এই মাটিটার সাথে যেই জায়গার মাটি এক হবে ওই জায়গাটার মধ্যে তোমার আস্তানা হবে। যেরকম সুবহানাল্লাহ। এক টুকরা মাটি নিয়ে শাহজালাল ইমিনি রওনা হয়ে গেল, ভারতবর্ষে চলে আসলো নিজামুদ্দিন আউলিয়ার দরবারে। বন্ধুরে বন্ধুরে, আল্লাহ ডাইরেক্ট কিছু করে না, আল্লাহ ওসিলা দিয়া করা। খুব মনোযোগ দেন, মনোযোগ দেন। আল্লাহ যদি ডাইরেক্ট করত নমরুদরে কেন করে নাই? আল্লাহ যদি ডাইরেক্ট করত ফেরাউনকে কেন করে নাই? নমরুদকে ওই দিন করছে যেই দিন ইব্রাহিম খলিলের সাথে বেয়াদবি করেছে। ফেরাউনকে ওই দিন করছে যেই দিন মুসার সাথে বেয়াদবি করেছে। ঠিক কি না বলেন? আল্লাহ ওসিলার মাধ্যমে করায় এবং করে। খুব মনোযোগ দেন, গভীর মনোযোগ। দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়ার দরবারে শাহজালাল ইমিনি বসে আছে। এমন সময় ভারত বাংলাদেশের মধ্যে একটা ঘটনা ঘটে গেছে। ওই সময় তো বাংলাদেশ ছিল না রে বন্ধু, এটা পূর্ব পশ্চিম 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 ভারতের পশ্চিম একটা সীমানা ছিল। খুব মনোযোগ দেন, গভীর মনোযোগ। শ্রী শ্রী ত্রিপুরা, শ্রী শ্রী ত্রিপুরা। খুব মনোযোগ। এটা ত্রিপুরা ছিল রে বন্ধু, এটা বাংলা ছিল না। শাহজালাল ইমিনি নিজামুদ্দিন আউলিয়ার দরবার
ঘরে অবস্থান করতেছে। এই দিক দিয়া শ্রীহট্ট, সিলেট নয় শ্রীহট্ট, ভারতের মহারাজ বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর, ভারতের এক মহারাজ ছিল, ওনার এক বোনের নাম ছিল শ্রীহট্ট, ওই মহিলার নাম ছিল নামে ছিল সিলেট শহর। ওই দেশের গভর্নর ছিল, রাজা ছিল গুরু গোবিন্দ, হিন্দু রাজা। ও বন্ধু, ওই দেশের মধ্যে একজন ছিল মুসলমান। হাইকাই কোটি কোটি মুসলমান বাংলার জমিনে। এই মুসলমানের আবিষ্কার হলো কোথায় থেকে, এরা আইলো কই থেকে? খুব মনোযোগ বন্ধুরে, নাম ছিল শেখ বোরখানুদ্দিন, একজন ছিল মুসলমান। এই উনি মান্যত করছে, আল্লাহ যদি একটা সন্তান দান করে আল্লাহর পথে একটা গরুই জব করে দিবে। এখন হিন্দুরা গরু হয় না, মান্যত করেছে গরু জবাই করে দিবে। গরুটা জবাই করে কাওয়াকুলি শিকার কুকুরকে বিলিয়ে দিছে। এক টুকরা গোস্ত নিয়ে গুরু গোবিন্দর কুয়ার মধ্যে নিক্ষেপ করেছে। হিন্দু বেড়া দেখে বিচার দিল, বিচার রাখলো হিন্দু বেড়া গুরু গোবিন্দর কাছে। গুরু গোবিন্দ গরম হয়ে গেছে, আমার নন্যে মুখে আমার দেশে বসবাস করে মুসলমান বেড়া গরু জব করেছে, এই গরুর গোস্ত টুকরা কুয়াত ফলাইছে। তোরা কই রে? বোরখানুদ্দিনের ছেলেটারে জব করে কাওয়াকুলিরে বিলিয়ে দে। বন্ধুরে, বন্ধুরে, গুরু গোবিন্দ ডিক্লার দিল, বোরখানুদ্দিনের ছেলেকে জব করলো, কাওয়াকুলিরে বিলিয়ে দিল। শেখ বোরখানুদ্দিন সিলেটের জমিনে দাঁড়াইয়া ডাক দিছে আমার আল্লাহ রে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তুমি কই, তুমি কই গো? তুমি সন্তান দিয়েছ, আমি মান্যত করেছি তোমার রাস্তা গরু জবাই করে দেব। আল্লাহ কাওয়া নিয়া যদি গোস্তের টুকরা ফেলে তাকে গুরু গোবিন্দর কোয়াতে, আমি তো কাকেরে বলি নাই কাকে ফেলাইলে অপরাধ কাকে করছে। গুরু গোবিন্দ ডিক্লার দিছে আমার সন্তানটারে জব করিয়া কাওয়াকুলিরে বিলাইয়া দিতে। আল্লাহ বিলাইয়া দিয়ে দিছে, বিচারটা রাখলাম আমি তোমার কাছে। কার কাছে? জোরে কোন কার কাছে? বিচারের মালিককে আল্লাহ। বলুন মালিককে আল্লাহ। আল্লাহ কইয়া ডাক দিলে, আল্লাহু কইয়া ডাক দিলে সাহায্য করার জন্য আসে আল্লাহর ওলি। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরে, বন্ধুরে, বিপদে পড়ে, মুসিবতে পড়ে, সমস্যায় পড়ে আল্লাহকে যদি স্মরণ করো, উদ্ধার করতে আসবো আল্লাহর ওলিয়ে। খুব মনোযোগ দেন। বিচার রাখলো শেখ বোরখানুদ্দিন আল্লাহর দরবারে। আওয়াজটা পৌঁছে গেল শাহজালালের দরবারে। শাহজালাল ইমিনি। বন্ধুরে, পৃথিবীর যে কোনো প্রান্তরে তা হোক, আল্লাহর আজকের মাহফিলে যা চলতেছে প্রত্যেকটা ওলি যার যার স্থান থেকে শুনতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি সকলকে দেখতেছে, কে কোন বংশ থেকে এসেছো, কয়টার সময় এসেছো, কে কি অবস্থা বসে আছো, আল্লাহর ওলি সব দেখতেছে। আল্লাহর ওলিগণ অন্তরের খবর জানে। শাহজালালের কানে খবরটা পৌঁছে গেছে। শাহজালাল আল্লাহকে ডাক দিছে, আল্লাহ তুমি কই? মুসলমান তুমি ছাড়া কারো কাছে মাথা নত করে না। হিন্দু রাজা মুসলমানের সন্তানকে জব কইরা কাওয়াকুলিরে বিলাইয়া দিছে, তুমি পারমিশন দাও গুরু গোবিন্দর বিচার করতে, আমি যাব সিলেটের জমিনে। যেরকম সুবহানাল্লাহ। শাহজালাল ইমিনি রওনা হয়ে গেল গুরু গোবিন্দর বিচার করার জন্য, শেখ বোরখানুদ্দিনের সন্তানের বিচার করার জন্য। গুরু গোবিন্দ রওনা হয়ে গেল অ্যাকশন নেওয়ার জন্য। গুরু গোবিন্দর বিরুদ্ধে রওনা হয়ে গেল 11 জন সদস্য লইয়া। শাহজালাল ইমিনি শ্রীহট্ট কদম রেখেছে। গোয়েন্দা মারফতে খবর গেছে মুসলমান একজন ফকির এই দেশে এসেছে। সুরমা নদী পার হইয়া যদি উনি নদী পার হইয়া গুরু গোবিন্দর রাজপ্রাসাদে ঢুকতে পারে, গুরু গোবিন্দর বংশ নিপাত করে ফেলবে। নৌকা মাঝি মাল্লা স্টিমার লঞ্চ যত কিছু ছিল গুরু গোবিন্দ অর্ডার করছে নদীর কিনারে বিরাও, ফকির যেন পার হইতে না পারে। আল্লাহর ওলি পার হইতে কোনো নৌকা জাহাজ লঞ্চ স্টিমার লাগে না। শাহজালাল ইমিনি দাদারাত পাশ 2.5 হাত লম্বা একটা নামাজের মাসালা সুরমা নদীর বিছাইয়া 11 জন সদস্য লইয়া রুকু অবস্থা যাইতেছে পার হইয়া। আল্লাহু আকবার। আমরা বলি আল্লাহ চাই কি চাই না? মুহাম্মদুর রহমান চাই কি চাই না? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ।
জিন্দাবাদ জিন্দাবাদ। সবাই বলি মারহাবা। বেড়া পাশ, আড়াই হাত লম্বা, একটা নামাজের মাসালা, সুরমা নদীর বিছাইয়া রুক অবস্থা যাইতেছে সুরমা নদী পার হইয়া। সুবহানাল্লাহ। গুরু গোবিন্দ রাজপ্রসাদ থেকে দেখতেছে মুসলমান ফকিরে পানির সাথে কথা কইতেছে। আল্লাহর ওলির কথা পানি শুনে কি শুনে না? বন্ধুরে, আইনা সাগরের চতুর্পারে ৩৬০টা মন্দির ঘর, ৩৬০ জন ব্রাহ্মণ নিয়োজিত। হিন্দু ধর্মের অনুসারে তারা উলুলে দেয়। 11 জন সদস্য লইয়া হাজা গরিবে নওয়াজ গেছে আইনা সাগরের পার গিয়ে একটা আস্তানা বানাইছে। হাজা গরিবে নওয়াজ অর্ডার করছে নদী থেকে 1 লোটা পানি আনো উজু করতে। পানির জন্য যাওয়ার পরে পানির কথা নিষেধ করেছে। মহারাজ পৃথিরাই বল হিন্দু ব্রাহ্মণগণ বলতেছে, ও মহারাজ কইতে জানে একদল ফকির আইছে, হেরা জানে কি বুঝি না, আমরার ধর্মের উপর আঘাত আসে। ওই তো হেরারে দৌড়ান, আমরারে রাখেন, নাইলে আমরারে দৌড়ান, হেরারে রাখেন। মহারাজ পৃথিরাই পানির কথা নিষেধ করে দিও, পানি না পাইলে অটোমেটিক চলে যাবে, জোর করতে হবে না। পানি আনতে গেলে নিষেধ করেছে। ভক্ত আয়া খাজা গরিবে নওয়াজের কাছে খবর দিছে, মহারাজে না করছে পানি দিবে না। হাজাকো বেশি লাগতো না, একটা গইটা গিয়া নিয়ে আসো, 1 লোটা নিয়ে আসো। 1 লোটা পানি এনেছে। আইনা সাগর শুকিয়ে গেছে। এলাকার খালবির নদী নালা টিউবওয়েলের পানি পর্যন্ত শুকিয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। বন্ধুরে, বন্ধুরে, আজকে 2 পাতার মোল্লা বাংলার জমিনে অলিদের বিরুদ্ধে কথা বলে, বুক কাঁপে না। অলিদের বিরুদ্ধে কথা বললে আল্লাহর বিরুদ্ধে কথা চলে যায়। আল্লাহ কো আমার অলির বিরুদ্ধে যারা কথা বলে, দুশ্মনী করে, আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। যেরকম সুবহানাল্লাহ। খুব মনোযোগ করে বন্ধু, এইবার সবকিছু শুকিয়ে গেছে। ছোট ছোট শিশু বাচ্চা, দুধের বাচ্চা লইয়া হাজার হাজার মহিলা লাইন ধরছে। খাজা গরিবে নওয়াজের কাছে আইসা ক, বাবাজি দোষ করলে আমরা করছি, শিশু বাচ্চাগুলি দোষ করে নাই। টিউবওয়েলে পানি নাই, কলসিতে পানি নাই, বুকের দুধ শুকিয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। খাজা ক, দুধ যদি পাইতে চাও, পানি যদি পাইতে চাও, আমি যেই মালিকের উপাসনা করি ওই মালিকের উপাসনা করবানি। কজি আমরা রাজি, তাইলে যাও পানি পাইবা। হিন্দু ব্রাহ্মণগুলি আয়া কো, হুজুর ভুল করলে আমরা করছি, বেয়াদবি করলে আমরা করছি, শিশু বাচ্চাগণ কোনো দোষ করে নাই। নদীতে পানি নাই, টিউবওয়েলে পানি নাই, কলসিতে পানি নাই, মহিলাদের বুকের মধ্যে দুধ নাই, আপনি পানির ব্যবস্থা, দুধের ব্যবস্থা করেন। হাজা কো, আমি যেই মালিকের উপাসনা করি ওই মালিকের উপাসনা করবিনি। এইবার তারা রাজি হয়ে গেছে। ব্রাহ্মণগুলি মুসলমান, মহিলারা মুসলমান। যেরকম সুবহানাল্লাহ। এইবার মহারাজ পৃথিরাই বলতেছেন, দেশের জাদুগিরি তোরা কই রে? কই থেকে জানে মুসলমান ফকির এসেছে, এই দেশটা তাদের পথে নিয়ে যেতেছে। তাদের পক্ষে একদল, আমার পক্ষে একদল, উভয় পক্ষে যুদ্ধ চলবে। ফকিরটারে তারাইয়া দে, রাষ্ট্রটা প্রয়োজনে দিয়ে দেব। জাদুগিরিরা সিডি লেখছে, হুজুর বই করেন না, দেওদানব দৈত্য আমরার কাছে সিলিন্ডার করে, সাধারণ ফকিরটা ইশারার মাধ্যমে চলে যাইব। এইবার তারা কি করছে জানেননি? 80 মণ 90 মণ ওজনের পাথর, বড় বড় পাথর, জাদুর পাথর ফাটাইছে খাজা গরিবে নওয়াজকে ধ্বংস করতে। পাথর দিরিম দিরিম বাড়ি খাইতেছে, একটা লোক একটা বাড়ি খাইতেছে। হাজা ইসমে আজম তালাওয়াত করে দাগের ভিতরে চক্ষু বন্ধ করে মুরাক্কাবা মুশাহাদাত বসে আছে। হাজার দাগ পর্যন্ত এসে পাথর আর লড়ে না। জোরে কর আল্লাহু আকবার। এইবার অজগর সাপ, 2 মিক্কা সাপ, বড় বড় সাপ, কোটি কোটি সাপ শুশু ডাকদার হইছে, জাদু দিয়া ফাটাইছে। এই দিক হাজা গরিবে নওয়াজরে খাইয়া ফেলাইব। হাজা গরিবে নওয়াজের দাগের কাছে আইসা সাপগুলি সিলিন্ডার হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। এইবার কোটি কোটি পাখি পাঠাইছে, আকাশ পথে পাখিগুলি চিল্লাইতেছে। হাজা গরিবে নওয়াজ চক্ষু বন্ধ করে বসে আছে। পায়ের খরমটা টান দিয়া হাতে নিয়ে ক, আমার পায়ের ছোঁয়া যদি তোর মধ্যে লেগে থাকে, সত্যের বিচার করতে পাখিগুলি
নবীকে হাজির করতে হবে আমার দরবারে। জোরে করে আল্লাহু আকবার। কোটি কোটি পাখি এনে আসমান থেকে পালাইলো খাজা গরিবে নওয়াজের দরবারে। এইবার উপায় কি? জ্যোতিষের কাছে দৌড়িয়ে গেল মহারাজ পৃথিরাইয়ে। জ্যোতিষ কয়েকটা কাম করো, সুন্দর সুশ্রী একটা মেয়েরে সুন্দর করে সাজাও, আতর গোলাপ সেন সুবাত লাগাইয়া এই ফকিরটার কাছে পাঠাইয়া দাও। ফকিরের প্রেমে ফকিরে যদি এই মহিলাটার প্রেমে আটকাইব তাইলে তার ইমানি শক্তি নষ্ট হয়ে যাইব। ওরা যে শক্তি লই আইছে রাসায়নিক ইস্কাট ক্ষেপণাস্ত্র, ওই শক্তির কাছে লেস পাওয়ার। হাইকাই এবার মেয়ে কইতে আনবো। মহারাজ পৃথিবীর একটা সুন্দরী মেয়ে ছিল, হুপ্রপুষি কুমারী মেয়ে ছিল। এইটারে সুন্দর করে সাজাইয়া শাড়ি সুরি পরাইয়া আতর গোলাপ সেন সুবাস লাগাইয়া কইছে কেমনে তারে কন্ট্রোলে আনবি আমি বুঝি না, যেভাবে হোক তারে কন্ট্রোলে আনতইব। মেয়েটা সেন সুবাস আতর লাগাইয়া ড্যাস দিতে 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 আসতেছে, নাচতে নাচতে আইতেছে। হাজা গরিবে নওয়াজ চক্ষু বন্ধ করে বসে আছে। হাজা গরিবে নওয়াজের কাছে আইসা নিস্তেজ হয়ে গেছে, আর নাচতে পারে না। জোরে করে আল্লাহু আকবার। হাজা গরিবে নওয়াজ চোখের কবাট খুলে জিজ্ঞেস করে, এই মেয়ে তুই কইতে আইলি, বাড়ি কই? এতক্ষণ নাচতে নাচতে নাচ দিতে দিতে আইলি, এখন তুই নাচস না কেন? মহিলা বলতেছে, আব্বু যত শক্তি ছিল তোমার কাছে সব লেস পাওয়ার হয়ে গেল। এইবার খাজা গরিবে নওয়াজ চোখের কবাট খুলে মহিলাটার দিকে তাকাইছে। হাইকাই এক নজরে 30 পারা কোরআনের হাফেজ হয়ে গেছে। সুবহানাল্লাহ। বন্ধুরে, এইবার মহারাজ পৃথিবীর দুলালি বন্দুক হাতে নিয়ে যাইতেছে। ফকিরটারে গুলি করে মেরে ফেলবে, ফকিরটারে মেরে ফেলবে, গুলি করে মেরে ফেলবে। হায় খাই ফকিরটারে গুলি করে মেরে ফেলবে। বন্ধু গভীর মনোযোগ, গভীর মনোযোগ। ফকিরটাকে ফায়ার করে মেরে ফেলবে। কি করবে? মেরে ফেলবে। ফকিরটারে ফায়ার করে মেরে ফেলবে। খুব মনোযোগ, গভীর মনোযোগ। এইবার মা কফুত, তুই যাইস না, তুই পারতি না। ফুতে কমা দূর থেকে গুলি করব, ফকির আমারে দেখতো না। মা কফুত পারতি না, তুই যাইস না। এই অলি সাধারণ অলি না। যেরকম সুবহানাল্লাহ। এই ফকির সাধারণ ফকির না, যিনি 100 বৎসরের অগ্নিকুণ্ড নিভাইয়া ফলাইছে। যেরকম সুবহানাল্লাহ। বন্ধুরে, পিতেরাই কইতেছে, চিন্তা করেন না, আমি কাছে যাইতাম না, দূর থেকে ফায়ার করাম, ফকিরটারে মেরে ফেললাম। মার কথা অমান্য করে একটা ট্যাং বাকিরে দিছে, আরেকটা ভিতরে দিছে। এমন সময় যাইতেও পারে না, আইতেও পারে না, অন্ধ হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। মা কফুত যাস না কিরে, কইসলাম না পারতি না। কমা জামু কেমনে, আমি চোখে দেখি না। বারের ট্যাংটা ভিতরে আন, বারের ট্যাংটা ভিতরে আনছে, চক্ষু ভালো হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। এইবার পরিবার নয়া হাজা গরিবে নওয়াজের কাছে গিয়া গেল মুসলমান হইয়া। যেরকম সুবহানাল্লাহ। ও বন্ধু খাত শাহজালাল ইমানি পানির সাথে কথা বলতেছে, নদী পার হয়ে যাইতেছে। আল্লাহু আকবার বলেন। গুরু গোবিন্দ বলতেছে, ফকির পানির সাথে কথা বলতেছে। আল্লাহর ওলির কথা পানি শুনে, আল্লাহর ওলিদের কথাটা আমার আল্লাহর কথা। এইবার যাইতে যাইতে সুরমা নদী পার হইয়া গুরু গোবিন্দর রাজপ্রাসাদের কাছে চলে গেছে। 11 জন সদস্যের মধ্যে ডাক দিছে, তোমাদের মধ্যে কেউ আসনি? 40 দিন পর্যন্ত ফজরের নামাজ কায়জা হয় নাই। কোন মুসল্লি যদি জামাতবদ্ধ হয়ে, কোন ইমানদার একটানা 40 দিন ফজরের নামাজ জামাতে পড়তে পারে, আল্লাহ পাকের পক্ষ থেকে উত্তম একটা পুরস্কার পাবে। একজন দাঁড়িয়ে বলছে, আমার 40 দিন পর্যন্ত ফজর নামাজ কায়জা হয় নাই। হযরত শাহজালাল ইবনি বলে, তুমি আজান দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার কইতেছে, গুরু গোবিন্দর বিল্ডিং চূর্ণ বিচূর্ণ হইয়া পড়তেছে। সুবহানাল্লাহ। আরো আসতে কোন, আরো আসতে কোন। গুরু গোবিন্দ জ্যোতিষের কাছে দৌড়াইয়া কইতে জানে, ফকির আইছে।
নামাজের মাসলা বিছাইয়া সুরমা নদী পার হইছে। এখন আইসা কি যেন কইতেছে, বাপ দাদার আমল থেকে এই কথা শুনি নাই, আমার বিল্ডিং গুড়া হইয়া পড়তেছে। জ্যোতিষী এখন যাব কই? জ্যোতিষে কজে শক্তি লই আইছে, রাসায়নিক ইস্কাট ক্ষেপণাস্ত্র লেস পাওয়ার হয়ে যাবে। একটাই পারো, যদি এই দেশে যত সুন্দরী সুন্দরী যুবতী নারী আছে, কুমারী নারী আছে, ওদেরকে সাজাইয়া পাঠাইয়া দাও ওদের কাছে। ওরা যদি তাদের প্রেমে আটকাইব, তাদের শক্তিটা নষ্ট হয়ে যাবে। 40,000 যুবতী নারী সারি সুরি পরাইয়া, আতর গোলাপ লাগাইয়া, কুঙ্গুরি সরা কমরে পায়ে পরাইয়া সাইরা দিছে ময়দানে। 11 জনের মধ্যে একজন ছিল সেনাপতি, যিনি হরমপুরের জমিনে শুয়ে আছে। নিজের হাতের তলোয়ারটা টান দিয়া নিজের গর্দানটার মধ্যে কূপ দিছে। যখন আল্লাহু আকবার, কেল্লাটা জমিনে ফালাইয়া তলোয়ারটা হাতে লইয়া রক্তে রঞ্জিত বডি নিয়ে দৌড়তেছে। 40,000 নারী আইসা কালমা পইরা মুসলমান হয়ে গেছে। বন্ধুরে, আজকে 2 পাতার মোল্লা ওলি আল্লাহ মানে না, মাজার মানে না, পীর মানে না। আল্লাহ কো যাইতো, হেরা কো বেদাত। এই মোল্লারে সালাম দিও না, ওদের পিছে নামাজ পড়ো না, ওদেরকে দাওয়াত কইরা খাওয়াইও না। ওরা যেই প্লেটে ভাত খাবে, এই প্লেটে ভাত খাওয়া যাবে না। ওরা যেই গ্লাসে পানি খাবে, এই গ্লাসে পানি খাওয়া যাবে না। ওরা যেই কাপে চা খাবে, এই কাপে চা খাওয়া যাবে না। ওরা যে মসজিদে সাজদা দিবে, ওই মসজিদে সাজদা কবুল হবে না। খুব মনোযোগ, গভীর মনোযোগ রে বন্ধু, একটু গভীর মনোযোগ দেন। এবার 40,000 নারী মুসলমান হয়ে গেল। এই মুসলমান বাংলাদেশে শুরু হয়ে গেল। এখন শাহজালাল ইমিনি, খুব মনোযোগ রে বন্ধু, শাহজালাল ইমিনি পায়ের খরম ডিরে কল্লা শহীদ ইডা দিছে। সিলেট থেকে আইসা হরমপুর পড়ছে, ওই নামে নাম হরমপুর হয়ে গেছে। যখন আল্লাহু আকবার। খুব মনোযোগ, গভীর মনোযোগ রে বন্ধু। সিলেট কোথায়, হরমপুর কোথায়? একটু গভীর মনোযোগ দেন। আল্লাহর ওলিদের একটা বডি না। গাউসে পাক যদি একজন লক্ষ লক্ষ হইতে পারে, আল্লাহর একজন অলি লক্ষ লক্ষ অলি হইতে পারে। এই দেশে গেলে রাইত কুলাইতো না। এইবার শাহজালাল ইমিনি রাস্তার পাশে জমিনে বৈশা বৈশা জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ। গুরু গোবিন্দ গিয়া কার জমিনে বইয়া কার কথা কস? শাহজালাল ক যার জমিনে বইছি তার কথা কই। তিনি কেডা? ক আল্লাহ। আল্লাহ আবার কারে কই? ক ভগবান। শাহজালাল ক তোর জন্য ভগবান, আমার জন্য আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। গুরু গোবিন্দ ক আমার নাম কইবিনি, ভগবানের নাম কইবিনি। ক না কইলে কি করবি? পেট্রোল ডালাম, ফুইরা তোরে সাই কইরা দিয়াম। শাহজালাল বাবা ক ঠিক আছে, তাইলে দেখি তোর ক্ষমতা বেশি না আমার মালিকের ক্ষমতা বেশি। এইবার পেট্রোল দিয়ে আগুন লাগাইছে, গুরু গোবিন্দরে ফুটতে আগুন দৌড়াইতেছে। শাহজালাল গুরু গোবিন্দ শাহজালালকে ফুটতে আগুন লাগাইছে, আগুন দৌড়াইতেছে গুরু গোবিন্দরে ফুটতে। জোরে কোন সুবহানাল্লাহ। অ্যাকশন নারী অ্যাকশন, জোরে কোন অ্যাকশন নারী অ্যাকশন। বন্ধুরে বন্ধুরে, আগুন লাগাইছে, শাহজালালকে পড়তে আগুন দৌড়াইতেছে, গুরু গোবিন্দরে ফুটতে। খুব মনোযোগ দেন। এবার গুরু গোবিন্দ দৌড়াইয়া সাপুরিয়ার কাছে গেছে। রাষ্ট্র চাইলে রাষ্ট্র দেমু, যা চাইলে যা চাইবি তা দেমু। মুসলমান ফকিরটা হইতে আমার একটু বাঁচাইয়া দে। সাপুরিয়া ক সাপের বাক্সের ভিতরে হামা, সাপের উসিলা দিয়া বাইর করতেই বানাইলেও পাই নাই। এবার সাপের বাক্সের ভিতরে হামাইছে। হামাইয়া ভগবান ডাকতেছে, হরে 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 রাম, হরে কৃষ্ণ ভগবান, হরে 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 রাম, হরে কৃষ্ণ ভগবান। এমন একটা ধর্ম বাচ্চা নিছে রে বন্ধু, খালাকাল্লাহু আদম আলা সূরাতিহি তুলসিতুনা। আদম সুরত আল্লাহর সুরত, এই সুরত দুজকে যাবে, আল্লাহ থাকবে কই? হিন্দুদেরকে আগুনে পুড়ে ছাই করতেছে। এরা যদি বর্ত শ্মশানে ফুটতো না রে বন্ধু, শ্মশানে নিয়ে তারা ফুটতো না। আল্লাহ কাউকে হিন্দু বানাইয়া জন্ম দেয় নাই, ইহুদি বানাইয়া জন্ম দেয় নাই, খ্রিস্টান বানাইয়া জন্ম দেয় নাই, বৌদ্ধ বানাইয়া জন্ম দেয় নাই, কাদিয়ানি বানাইয়া জন্ম দেয় নাই, চামার
চান্ডাল মেতর বানায়া জন্ম দেয় নাই। জন্মগত সূত্রে প্রত্যেকটা সন্তান মুসলমান বোঝ ধরার পরে বাপদাদার পূজা করে অনুসরণকারী হবে, তখন হিন্দু হবে, ইহুদি হবে, খ্রিস্টান হবে। আল্লাহর কারো সাথে কোনো দুশমনি নাই। আল্লাহ কাউকে কাফের বানায়া জন্ম দেয় নাই। নিজের কর্ম অনুসারে নিজে কাফের হয়ে গেলে আল্লাহ আমার কোনো দোষ নাই। বিচার হবে কর্ম অনুসারবাদী মন আমার, বিচার হবে কর্ম অনুসার। নাছিল আকাশে জমিন, নাছিল আকাশে জমিন, হাওয়া আর মাটি পানি, সর্বময় ছিল শূন্য কারবাদী মন আমার, বিচার হবে কর্ম অনুসার। এসকে নূরে মাতোয়ারা প্রেম বিলাইতে বারল জ্বালা, আপন নূর হইতে তিনি করলেন সমাচার বাদে মন আমার, বিচার হবে কর্ম অনুসার। সাপের বাক্সের ভিতরে হামাইয়া ভগবান ভগবান ভগবান, 7 লক্ষ ভাষা আল্লাহ শিক্ষা দিছে বাবা আদমের। 7 লক্ষ ভাষা পৃথিবীতে প্রচলিত আছে। ও বন্ধু মনোযোগ, তার মধ্যে 7 লক্ষ ভাষার মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ভাষা হচ্ছে আরবি ভাষা। তাই আল্লাহ 30 পারা কোরআন পৃথিবীতে নাজিল করছে আরবিতে। যেরকম সুবহানাল্লাহ। খুব মনোযোগ, গুরু গোবিন্দ ডাকতেছে হরে 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 রাম, হরে কৃষ্ণ ভগবান। শাহজালাল ইমিনি জাকিরি চক্ষু 2টা বন্ধ করে বাতিনি 18টা চক্ষু খুলে দিছে। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর কোন প্রান্তরে কি হইতেছে আল্লাহর ওলি শাহজালাল ইমিনি দেখতেছে। গুরু গোবিন্দ কফারই সুতনি আর বেশি নাই, একবার নিকটবর্তে কাছাকাছি গিয়া সাপরিয়া গুরু গোবিন্দ বই নাই। মুসলমান ফকিরটা চক্ষু বন্ধ কইরা রইছে, চক্ষু হোলা না তোরে দেখতো না, টেনশন করিস না, ঠিক আছে হরে 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 রাম হরে কৃষ্ণ ভগবান। এই কথা কইতে 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 বাবা শাহজালাল ইমিনের সামনে যখন গেছে, চক্ষু বন্ধ রেখা গুরু গোবিন্দ আমারে ফাঁকে দিয়া যাস কই। গুরু গোবিন্দ কিরে সাপরিয়া তুই না কইস চক্ষু বন্ধ? সাপরিয়া এখনো বাইরিয়া দেখ চোখটি বন্ধ আছে। চক্ষু বন্ধ থইয়া দেখলো কেমনে? ছিল না বাংলার 2 পাতার মোল্লার দলে ওলি আল্লাহ কারে বলে কপাল মন্দ। বন্ধুরে, শাহজালাল ইমিনি যারে সিলেক্টেড করবে ওই লোকটা বাংলাদেশের রাজা হবে। কারণ 360টা ওলিয়া রাজা হলো বাবা শাহজালাল ইমিনি, ঠিক কিনা বলেন? শাহজালালের বিরুদ্ধে যারা কলম ধরবে শাহজালালের নামটা মুচ্ছা দিব সিলেটের জমিনে। বোম পুড়াইছে রাখতো না মাজার সিলেটে। শাহজালাল আমার নাম সিলেটে রাখতি না, আমার নামটা এমন একটা জায়গাত নিয়া ফিডইব যে জায়গার তলে আইবি আর যাইবি। আছে না নাই? এখন নামটা আছে কোথায়? কি আন্তর্জাতিক বিমানবন্দরে। সব মোল্লার দল এডার তলে দিয়ে আসা যাওয়া করে। আল্লাহকে সাইডে রাখছিলাম, তোরা যখন বাঙ্গাই লাইবি মুচ্ছাই লাইবি তো তোরার সামনে আইনা দেবো, ঠিক কিনা বলেন? এখন সামনে আইনা দিছে। এইবার শাহজালাল চোখটি বন্ধ রেখে বাইরো বাইরো। গুরু গোবিন্দ বাইরেছে। শাহজালাল ইমিনি চোখের কবাট খুলে চাইছে, শাহজালাল ইমিনি চাইছে, গুরু গোবিন্দ ফিনিশ হইয়া গেছে।